ফেডারেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, গত ১৬ বছরে শেখ হাসিনা স্বৈরাচার প্রতিষ্ঠা করতে গিয়ে লিডারশিপ ধ্বংস করেছেন, আর এতে বাংলাদেশে কোনো লিডার তৈরি হয়নি। তৈরি হয়েছে শেখ হাসিনার দাস আর দালাল, কিংবা আমাদের মতো কিছু নীরব দর্শক যারা চুপচাপ সবকিছু সয়ে গেছে। সার্জিস বলেন, জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একটি দায়িত্ব নিয়েছে, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না, আগামীতেও হবে না। আগামীর বাংলাদেশে যে সরকারি আসুক, জবাবদিহিতায় জাতীয় নাগরিক কমিটি প্রেসার ক্রিয়েট গ্রুপ হিসেবে কাজ করবে, আর আগামীর বাংলাদেশে লিডারশিপ তৈরির কাজ করবে। তিনি আরো বলেন, এই লিডারশিপ শুধু রাজনৈতিক লিডারশিপ হবে সেটা না, প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের লিডার প্রয়োজন, আর এই লিডার তৈরির কাজটা করবে আমাদের জাতীয় নাগরিক কমিটি। পাশাপাশি এই প্ল্যাটফর্মটি একটি প্রেসার ক্রিয়েট গ্রুপ হয়ে কাজ করবে, যা আগামীর বাংলাদেশের জন্য কাজ করে যাবে বলেও জানান তিনি। সার্জিস আলম বলেন, শেখ হাসিনা আমাদের মগজে তদবির ঢুকিয়ে গেছে, যে তদবির ছাড়া কোনো কাজ হয় না। আমার অনুষ্ঠানে আসতে দেরি হয়, কারণ অসংখ্য মানুষ তদবির নিয়ে আসে, তাদের কথা শুনতে দেরি হয়, কিন্তু তাদের কথা রাখতে পারি না, এজন্য অনেকে মন খারাপ করেন। সাজিদ বলেন, শেখ হাসিনা গত ১৬ বছরে মেট্রো রেল, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল দৃশ্যমান করেছে, কিন্তু একটা দেশের উন্নতি শুধু কয়েকটা অবকাঠামোর উন্নতি দিয়ে হতে পারে না। এরকম কয়েকটা অবকাঠামো বানানোর জন্য শুধুমাত্র একটা ট্রামি বা সরকারি যথেষ্ট, কিন্তু গত ৩ থেকে ৪টি ট্রামে যে জিনিসটা হয়েছে তা হলো এই অবকাঠামোগুলো মানুষের চোখের সামনে করা, যাতে তারা দেখে, এবং এগুলোকে সামনে রেখে ভেতরে ভেতরে যত অপকর্ম করা যায় তা করা হয়েছে। এখন সমস্যা হচ্ছে, এরকম কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামোকে উছিলা করে কেউ যখন লুটপাটের সাম্রাজ্য চালায়, তখন সেটা বৃহৎ স্বার্থে দেশের জন্য সমস্যা। সচিবালয় অগ্নিকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা নয়, মন্তব্য রিজভীর। সচিবালয় অগ্নিকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শেখ হাসিনা পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান শুরু হওয়ার পরই সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, এখনও বিভিন্ন উপায়ে গণতন্ত্র বিরোধী শক্তি এবং পতিত স্বৈরাচারের দোসররা নানাভাবে কাজ করছে। একটির পর একটি ঘটনা সারা দেশের মানুষকে ভাবিয়ে তুলছে, আতঙ্কিত করছে, উদ্বেগ ও উৎকণ্ঠায় নিমজ্জিত রাখছে। সচিবালয় চারদিক বেষ্টিত একটি সরকারি দপ্তর, সেখানে আগুনে ভস্মীভূত হয়ে গেছে অনেক ফাইল। তার মধ্যে সবচেয়ে বিতর্কিত দুর্নীতিবাজ সাবেক ক্যাবিনেট সচিব, যার নামে তদন্ত হচ্ছে, তার ফাইলও পুড়ে গেছে। এটা তো রহস্যজনক। আজকে সারা বাংলাদেশে মানুষ সন্দেহ পোষণ করছে, কারণ বুধবার দেখেছি শেখ হাসিনার নিকটজনের বেশ কিছু ফাইল তলব করেছেন অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা। এর ফলে এই ধরনের ঘটনা সচিবালয়ে ঘটেছে। এসব ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয়। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নেননি। বিপ্লবী চেতনাকে নিয়ে ছাত্র জনতার আহুতির স্পিরিটকে লালন করে প্রশাসন সাজানো হয়নি। সেই শেখ হাসিনা দোসর ও আওয়ামী লীগকে যারা লালন পালন করে ও সহযোগিতা করেছে, মুজিব কোড পরে ওসি ও এসপির দায়িত্ব পালন করেছেন, তারাই আজকে সচিবালয়ের বিভিন্ন পদে বসে আছেন। তারা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে কেন? তারা গণতন্ত্রের বিপ্লবকে ধারণ করবে কেন? তারা নানা কারসাজির মধ্য দিয়ে এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছেন। রিজভী বলে, নির্বাচন তো গণতন্ত্রের একটা অনুষঙ্গ, আপনারা এটাকে মাইনাস করছেন কেন? সংস্কার চলবে, নির্বাচন চলবে, আপনাদের স্ব অভিমতগুলো পেশ করবেন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাকে ভোট দেবে, তারা সেই সংস্কার নিয়ে কাজ করবে। সেটা না করে আপনারা প্রতিপক্ষ বানাচ্ছেন। নির্বাচনকে আলাদা করে সংস্কারকে বড় করে দেখা হচ্ছে, এটা দুর্বিসন্ধিমূলক মনে হচ্ছে।